আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, প্রবাসের মাটিতে সুখে দুঃখে জীবন কাটতেছে। সবার দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন, আমাদের দেশের বিষয়ে কিছু কথা বলবো। মানুষ বেকারত্ব পোষণ করে, বলে কিছু কাজ নাই, কাম নাই, কাজ নেই, কোনো কিছুই নাই। আমাদের দেশে কি না হয়, সব কিছু হয়, কিন্তু আমাদের দেশে কাজ নাই বলে। আসলে মানুষের মাধ্যমে প্রতিবন্ধী হইল দুইটা। একটা প্রতিবন্ধী হইলে হাত পাও নাই, আর আরেকটা হইছে হাত পাও থুয়েও কাম কাজ করে না, মন চায় না কাজ করতো। শরীর ভাঙ্গিয়া গেলে মনে হয় যে, শরীর গাইমিয়া গেলে মনে হয় যে মরে যাবো, শরীরে তো এগারে পানি বেরিয়েল, এরকম মানুষের কিছু মনে হয়। তো শরীর যেহেতু আল্লাহ দিছে, গাম বাইরেইব, এটাই নিয়ম। গরম ছুটলে গাম বাইরেইব, একেবারে অতিষ্ঠ হয়ে থাকা, আর সহ্য করতে পারে না। সবসময় এসির ভিতরে থাকতে মন রাখো, বুঝছেন নে? তো আসুন আমরা কিছু কাজের কথা বলি। কাজটা হইল, আমাদের এখানে জরুরিভাবে দেশের মাধ্যমে কাজ শিখতে হবে। প্রত্যেকটা মানুষের কাজ শিখতে হবে, কাজ শিখে কাজ করতে হবে। যেমন ধরেন ইলেকট্রিসিটি কাজ, যেমন কারেন্টের কাজগুলা, এই কাজগুলা শিখতে হবে। তারপরে তো মনটা সবসময় চাই এসির ভিতরে থাকার জন্য, তো এসির কাজ শিখতে হবে, এয়ার কন্ডিশনের কাজ। তারপরে তাই দেখেন, আমরা রুমের মাধ্যমে আমরা পানির লাইন ব্যবহার করি, টয়লেটে পানির লাইন ব্যবহার করি। তো এখানে আবার কাজ লাগে পাইপ ফিল্টারের কাজ, এই কাজটা শিখতে পারি। কাজটা শিখে সেটা বাসাতে বাইরে হয়তো হাইটটা যাইতে পারবো না, কি করতে হবে? গাড়িটা যাইতে হইব, তো গাড়ি চালানটাও শিখন লাগে। চলুন গাড়ি চালানটাও শিখি। আর গাড়ি চালান শিখি, প্রাইভেট কার চালান শিখলে হইতো না? আপনি বাংলাদেশের যত গাড়ি আছে সব চালান শিখতে হইব। মনে করেন যে আপনি 1,00,000 টাকা গাড়ির ড্রাইভারির পাঁচনে খরচ করে দেন, দেখবেন যে আপনি একজন স্বর্ণ হইয়া, হীরা হইয়া জন্ম নিবেন। আর এই হীরা যেখানে যাইবেন সেখানেই দাম পাইবেন। আমরা কাজ শিখার আগে চুরিটা শিখালাই, চুরিটা শিখাটার কারণে আমাদের ধ্বংস, আমরা কোনো কিছু করতে পারি না, বুঝছেন? তো আসুন আমরা কয়টা কাজের কথা বললাম। একটা হইছে ইলেকট্রিক কাজ, একটা হইছে ফ্রিজ এয়ার কন্ডিশনের কাজ, দুইটা হইছে তিনটা হইছে প্লাম্বিং এর কাজ, 4টা হইছে আপনার। 4 নম্বর কাজ হইল গাড়ি চালান শিখা। 5 নম্বর কাজ হইল আমরা মোবাইল চালাই, মোবাইলের কাজটা শিখতে পারি। মোবাইলের কাজটা শিখি, টেকনিশিয়াল কাজ শিখি, তাইলে আমাদের সুন্দর একটা জীবন গড়বে। আর 5 নম্বর কাজটা হইল আমরা খাবার খাই, খাবার খেয়ে দিয়ে বাঁচতে হবে। তো বাঁচার জন্য আমরা কি করতে পারি? আমরা যদি সবজি চাষ না করি, আমরা যদি মাছ উৎপাদন না করি, আমরা যদি গরু ছাগল না পালি, মাংস উৎপাদন না করি, তাইলে আমরা কিভাবে এই সমাজে বেঁচে থাকব? 500 টাকা নোট আর 1,000 টাকার নোট তো চাপাইলে টেস্ট পাবো না। এক টুকরা মাংসের মাধ্যমে যে টেস্টটা পাওয়া যায়, ঠিক আছে, ওই টেস্টটা ওই 500 টাকা নোটের মাধ্যমে পাওয়া যায় না। কিন্তু 500 টাকা নোট দিয়ে সেটা মাংস কিনা যায়, ঠিক আছে। তো আসুন আমরা টাকা না বানাইয়া আমরা কিছু কাজ শিখি, কাজ করি, তাইলে আমাদের সুন্দর একটা জীবন হবে। দেখেন, কতগুলা জিনিসের নাম বলবো, নাম বলতে নাম বলার শেষ নাই। ধরেন কাঁচামরিচ থেকে ধইরা পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, মরিচ, হ্যাঁ। আবার বলে কিছু কিছু মানুষে আমাদের দেশে তো জিরা চাষ হয় না। আপনি জিরা চাষ করে দেখছেন? চেষ্টা করছেন জিরা হয় না না হয়?
কি বলেন যে আমারে দিয়ে কিচ্ছু হবে না, 4-5 জন বন্ধু মিলেন একখানে বইয়াতেন আর আমারে দিয়ে কিচ্ছু হবে না। আর এই সমাজের অর্ধশিক্ষিত লোক আছে, মূর্খ লোক আছে, এরার সন্তান মানুষ হইতেছে না, বাবা হয়েছে মূর্খ, মূর্খ হওয়ার কারণে কিছু জায়গা জায়গায় সমস্যা হয়ে থাকে। ওই 4-5টা পোলাপাইতের লোক যদি চলে, ও আমার পুতে নেতা হয়েছে গা, আমার পুতে নেতা হয়েছে গা, এই মুখের পুতাইতের লোক চলে, আমার একটু দাম বাইরা উঠছে। আসলে এই নেতাগিরির কোনো বাত নাই। দেখেন প্রবাসে আইলে কত কষ্ট করে টাকা কামাইতে হয়। যারা প্রবাসে আইছেন তারা একটু কিছু বইলেন আশেপাশের ফ্যামিলির লোকেরা যে জীবন কেমনে চলে, বৈশা বৈশা খাওয়া চলে না, কাজ করতে হয়। আপনার বাংলাদেশে কাজেরও কোনো অভাব নেই, কয়টা কাজের কথা বলবো, কাজের কোনো অভাব নেই। আপনারা কাজ করেন না, চেষ্টা করেন না। তার জন্য আমরা পেঁপে গাছ লাগাই, পেঁপে খাই, পেঁপে খাই জিনিসটা সবাই অনেকে দেখছি বাজারের পেঁপে নিলে বাজারের মধ্যে 100 মানুষ উঠে, মনে করেন 100 মানুষ সবজি কিনতে যা, কিন্তু পেঁপের দিকে নজর নেই। পেঁপেটা কি উপকারে আসে এই জিনিসটা পাবলিক জানে না, শুধু জানে যে খানাটা খাওয়ার পরে তা ফান্ডা আনি খাওয়ান যা, ফান্ডা খাইলে কত উপকার। আর পাশাপাশি সিগারেটটা, এটা খাইলে কত একশে নাই। আসলে দেখেন পেঁপে খাইলে অনেক উপকারী, ঠিক আছে। আর পেঁপের পাতা দিয়ে সেটা চা বানায় খাওয়া যায়। এটা কে কে খাইছেন আমাকে একটু কমেন্টসে জানাই দিবেন, পেঁপের পাতা দিয়ে চা বানায় খাওয়া। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আর ভিডিওটি একটু শেয়ার করে দিবেন, আর বন্ধুদের মাধ্যমে একটু ভালোবাসা ছড়াই দেন। ভালোবাসাটা হইল টেকনিশিয়াল কাজ শিখি, তারপরে কাজ করলে এই কাজে 10-20 টাকা পাইবেন। আমি একটা টেকনিশিয়াল কাজ করি মালয়েশিয়াতে, তো এটা অনেকেরই মাথা ব্যথা হয়ে যাইতেছে। যেমন মনে করেন যে ডিউটির ফাঁকে আইসা কিছু কাজ করি, করার কারণে আমার কিছু টাকা পয়সা ইনকাম করতে পারি। আর অনেক মানুষ হয়তো বেকার ঘুরে, তার মনের মধ্যে একটু যন্ত্রণা আসে, যেমন এই লোকটা 4টা-5টা কাম করে লাইছে, আজকে স্যালারিতে 1 টাকা কামাই লাইছে। কাজ করলে তো পয়সা আছে, আপনারা সবাই টেকনিশিয়াল কাজ শিখেন, ঠিক আছে। টেকনিশিয়াল কাজ যদি শিখেন তাহলে কোনো ভাতের অভাব নাই, ঠিক আছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যে 5টা-6টা কাজের কথা বলছি, এই কাজগুলা শিখি, সামনের দিকে এগিয়ে যাই। এগিয়ে গেলে আমাদের জীবন অনেক সুন্দর হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাতুহ জান্নাতুহ।